হাই। আমাকে এখানে ডাকলে যে? না, কিছু কথা বলার দরকার ছিল। আচ্ছা, দেখি কি রাগ করেছেন? আমি আপনার বাসায় যেতে পারতাম, ইচ্ছে করেই গেলাম না। রাস্তা ধারে কথা বলার চেয়ে বাসায় কি কথা বললে ভালো হতো না? অ্যাটলিস্ট মানুষজন কিছু বলতে পারতো না। দেখুন, বাড়িতে বসে তো মনের কথাটা খোলাখুলি বলা যায় না, তাই এখানে ডাকলাম। মাহিন, আপনার সঙ্গে যে কথাবার্তা আমার ছিল সেগুলো তো আগেই বলা হয়ে গেছে। আমাদের দুজনের পথ তো আলাদাই হয়ে গেছে। এখন কেন আমাকে ডিস্টার্ব করতেছে? মানে আমি আপনাকে ডিস্টার্ব করছি? এমন কথা বলি কিন্তু আপনার সাথে আমার কোনো কথাই নেই। প্লিজ আপনি যেতে পারেন। যেতে তো পারি, কিন্তু আপনি আমাকে কী কারণে ডাকলেন সেই কথাটা আমি শুনতে চাই। শুনতে চাইলেও আমি এই কথাটা আর বলবো না, কারণ আপনি আমাকে রীতিমতো অপমান করেছেন। দেখেন মাহিন, ইমোশনাল কথা বলে তো লাভ নেই। আপনার মনে কি কথা আছে আপনি বলেন, আমি শুনি। আমার কিছু বলার নেই। এখন কিন্তু আপনি আমাকে অপমান করতেছেন। আপনাকে সম্মান দেখায় আমি এখানে আসলাম, এখন আপনি কথা বলবেন না। আবার আপনাকে বলতেছি, আপনি কি বলতে চান বলেন। আমার একটু কাজ আছে, আমি অনেক ঝামেলায় আছি। আমি জানি আপনি বিরাট ঝামেলা আছেন, কিন্তু আমি জাস্ট আপনাকে একটা অনুরোধ করব। আমার প্রপোজালটা আপনি আরেকটু ভেবে দেখেন। আমি না আপনাকে ভুলতে পারছি না। মাহিন, আপনি তো আমাদের পরিবারের অবস্থা জানেন, আমরা কি যন্ত্রণার মধ্যে আছি। সেটা জানার পরও আপনি এই কথাটা আবার আমাকে বলতেছেন, আবার এক কথাই বলতেছেন। আপনার কথা আমি খুব কষ্ট পেলাম। দেখুন, আমি নিজে অনেক কষ্টে আছি, তাই আপনাকে কথাটা না বলে পারলাম না। প্লিজ আপনি আমাকে ভুল বুঝেন না। মাহিন, আমি এখন আর বিয়ে শাদী করবোই না। আমার ভাইজানের মেন্টাল হেলথ ভালো না। উনি পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত আমি বিয়ের কথা ভাবতেই পারতেছি না। আর যদি ভাইজান কখনো সুস্থ না হয়, আমি হয়তো কখনোই বিয়ে করব না। তাই প্লিজ আমাকে নিয়ে চিন্তা করা বাদ। শিউলি, আমি আপনার কাছ থেকে সরাসরি ব্যাপারটা শুনে নিলাম। আমি যদি আপনাকে না জানিয়ে বিয়ে করে ফেলতাম তাহলে আপনি আমাকে ব্লেমটা দিতে পারতেন। এখন আপনার সেই সুযোগটা নেই। আমি আপনাকে কোনোদিনই ব্লেম দিতাম না। আমি খুবই শান্ত মনের একজন মানুষ। আমি যা বলি একদম মুখের উপরে বলি। যেদিন আপনাকে বলে আসছিলাম না আপনার সাথে আমার সব সম্পর্ক শেষ, সেদিন আসলে সব কিছু শেষ করে আসছি। সেই সম্পর্ক আর জীবনে হয়তো জোড়া লাগবে না। তবে হ্যাঁ, আপনার সঙ্গে দেখা হলে যে আমি কথা বলবো না এমন মেয়ে কিন্তু আমি না। আপনার সঙ্গে দেখাও করব, কথাও বলবো। বন্ধু হিসেবে তো আমরা থাকতে পারি নাকি? শিউলি, আমি আপনাকে চিনি এবং জানি। ওকে ফাইন, তাহলে বন্ধু হিসেবে আমি আপনার পাশে থাকি। আপনার ঈদের জায়গাটা দিয়েন। সেটা সবসময় আউট থাকবে। মাইন, আপনি বাসায় এসেন। হ্যাঁ, আমি আসি। আসবো। আচ্ছা, আমার কথায় আপনি কি কিছু মনে করছেন? হ্যাঁ, না, কি মনে করবো? মনে করলে কি এখানে দাঁড়িয়ে কথা বলতাম? ঠিক আছে, আমি তাহলে আসি। হ্যাঁ, ভালো থাকেন। আপনি বলবো। যাক, এখন খুব ভালো লাগছে, খুব রিলিফ লাগছে।